তোর ছবিটা আগে দেবো, নীলের ছবি আগে, নোটটা ব্লগে আগে ছাড়ো, খুব রাখবেন না যদি ছাড়ছো ছাড়বে তো তুমি, আমি দাঁড়াও। তুমি এখানে আসলে ভালো হবে, আমি আর তুমি অনেক ভিডিও বানাবো। ওইটা বাকি আছে, শাশুড়ি তার ওয়েতে ব্লগ করতে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখান থেকে যাও, তাকাও। ফাইনালি দিনটা এসেই গেল। আমি এক জায়গায় ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি, আর বাবা আমাকে স্টেশনে ছাড়তে এসেছিল, আর ট্রেনে উঠেই আমি খেয়ে নিয়েছিলাম মশলা মুড়ি। দিনটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ অনেক বছর বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার আগে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় অনেকে নেমে চলে যাচ্ছিল। তো ফাইনালি এসে পৌঁছলো ট্রেনটা প্ল্যাটফর্মে। তারপরে সরকারবাবুর সাথে দেখা, উনি নিজে লুচি ঘুগনি খাচ্ছিল এবং আমাকেও খাইয়ে দিচ্ছিল। তারপরে আমাদের ফেভারিট সিট নাম্বার 21 এবং 22-এ এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা বসেছিলাম। তারপরে ট্রেন ধরে সোজা চলে এলাম দুর্গাপুর। দুর্গাপুর এর আগে আমার কোনো দিনই আসা হয়নি, এই ফার্স্ট টাইম। আর সরকারবাবুর বাড়িতেও আমি এই ফার্স্ট টাইমই আসছি। তোমরা সবাই শুনে হয়তো অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। আমার আগে আমার বাবা এবং আমার রিলেটিভসরা ওনারা এইখান থেকে ঘুরে গেছে। তো যাই হোক, আমার হাতে কিন্তু সন্ধেবেলায় মেহেন্দির কাজ চলছে, আর সেইটা করে দিচ্ছিলেন দীপা বৌদি। উনি আমার 2 হাতের ফ্রন্ট সাইডে এবং 1 হাতের ব্যাক সাইডে মেহেন্দি এঁকে দিয়েছিলেন, আর 1 হাতের ব্যাক সাইডে আমার বুনু এঁকে দিয়েছিল মেহেন্দি। আমার তো সবটাই খুব দারুণ লেগেছে। মেহেন্দি আমি খুব একটা হাতে লাগাই না, বাট নিজের এঙ্গেজমেন্ট বলে কথা, মেহেন্দি তো লাগাতেই হয়। তোমরা কে কে মেহেন্দি পরতে খুব ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালবেলা দেখো কাণ্ড, আমি বসে বসে ওয়ারেস খাচ্ছি, কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো খাওয়া দাওয়া সেরে স্নান করে আমি বসেছিলাম। সরকারবাবুর বাড়ি থেকে একে একে সব রিলেটিভস আসছিলেন, আর দুপুরের মেনুতে ছিল বাসন্তী পোলাও, কাশ্মীরির আলুর দম এবং চিকেনের একটা আইটেম। এই বোঝো কাণ্ড, আমার পিম্পল বেরিয়েছে কত, এইরকমই হয় কোনো অনুষ্ঠান থাকলে। আর সন্ধেবেলায় নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে আমরা চললাম ইনভিটেশন কার্ড দিতে। তো আমাদের সাথে অনেকেই যাচ্ছিল, দিদি ভাই, বুনু, দাদা ভাই, বৌদি ভাই, আর আমার হবু বর। হবু বর কেন বলছি, কারণ তখনও পর্যন্ত রেজিস্ট্রি আমাদের হয়নি এবং এঙ্গেজমেন্টও হয়নি, আর এইখানে ডেকোরেটিংয়ের কাজ চলছে। তো সব কিছু পেরিয়ে আমরা গাড়িতে করে চলে এলাম নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। আর এই নীলকণ্ঠ মহাদেবের মন্দির সরকারবাবুর বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট দূরে। আর এখানে হাত ধোয়ার জায়গায় আমরা হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। তারপরে ইনভিটেশন কার্ড দিয়ে আমরা চলে এলাম। আর বাজারে আমরা একটু নেমেছিলাম, কারণ বড় বাজার যাওয়া হলেও আমার কানের, গলার এবং হাতের কিছুই কেনা হয়নি। তো বোঝো কাণ্ড, তো এখান থেকে কিনলাম। তো ভালো, কেনা টেনা হতে আমরা তারপরে বাড়ির দিকে আবার চলে এলাম। বাড়িতে কত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে। তারপরে সবাই এক জায়গায় বসলাম এবং নানান রকম আলোচনা হচ্ছিল। এই হলো আমার বর, আমার বরের পাশেই আমি বসেছিলাম। তো যাই হোক, এখানে ভালোই আলোচনা হচ্ছিল, আর রাতের জন্য খাবার দাবারের ব্যবস্থা হচ্ছিল। আর রাতের মেনুতে ছিল লুচি, আলুর দম, বেগুন ভাজা এবং মিষ্টি। তো ভালো, সবাই একে একে খেতে বসে যাচ্ছিল, তো আমিও দেরি না করে আমিও খেতে বসে গেছিলাম। তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমি খেয়ে নিয়েছিলাম ভাত, আলুর দম এবং বেগুন ভাজা। তো আমার বাড়ি থেকে ফাইনালি সবাই এসে গেছে। এই হলো আমার ভাই, আমার আরও অনেক ভাইয়েরা, বোন, কাকিমা, কাকু এবং জেঠু সবাই এসেছিল। আমার তো খুবই আনন্দ লাগছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা রাতে রেস্ট নিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি এইরকম মাছ ধোয়াধুয়ির কাজ চলছে। এই মাছই দুপুরে রান্না হবে। আর তারপরে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে ছিল মুড়ি, ঘুগনি এবং ল্যাংচা মহলের ল্যাংচা। আর সরকারবাবু খুব একটা ঘুগনি মুড়ি খান না, তো ওনার জন্য আমি নিজের হাতে ম্যাগি করে দিয়েছিলাম। আর এই ড্রেসটা পরার জন্য আমি খুবই এক্সাইটেড। তো আমি চান টান করে এখানে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।